এবার থেকে সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করবো ভাবছি। এই ভাবলাই, এখন কি করছিস? এই যে রাস্তা চেকিং করছি, কাল বাবা মা মর্নিং ওয়াক করবে কি না। আর বলতি, বুঝি বাড়িতে একা থাকবে? দিদি তো রোজ সকালবেলা উঠে গানের রেওয়াজ করে। কি সুন্দর গান করছে বুলটি। সারে গামা পা নি সা। আপনার মেয়ের গান শুনে আমি চলে এলাম তবলা বাজাতে। আমার তো ওস্তাদ আলী আকবরের হাতে তালিম নেওয়া। তা কিভাবে সম্ভব? অনেকদিন আগেকার কথা, আমি আমার মামার কাছে থাকতাম যখন, তখন মামাকে একজন গান শেখাতেন, তিনি আলী আকবর। একদিন মামাকে মেসেজিং করছি দেখে উনি বললেন, তোরই হবে, তোর তবলার হাত খুব ভালো মনে হচ্ছে। সেই থেকেই ওনার হাতে তবলার চর্চা। এই যে কুলটাদা, আমি এখন খামবাজ রাগের ওপর গান গাইবো, ধরো তো ওই রাগটা তবলায়। তবলার থেকে এরকম ধূপধাপ আওয়াজ বেরোচ্ছে কেন? এটা অনেক পুরনো তবলা, আমার শ্বশুর মশাইয়ের। না, শ্বশুর মশাই বুঝি জল হাতে তবলা বাজাতো, আর তবলাটা একদম ফেঁপে গেছে। একটা হাতুড়ি লাগবে, গিঁট আলগা হয়ে গেছে, টাইট করতে হবে। হচ্ছে না, একটু চড়ে মেরে দেখি তো। তোকে মেরে আজ তবলা বানাবো, সেই তবলা বাজিয়ে মেয়েকে গান গাওয়াবো।